মরা মানুষের জন্য আসছে না জিন্দা মানুষের জন্য আসছে? এবার মুরব্বী বাবাদের কাছে জানতে চাই, কোরআন জিন্দা মানুষের জন্য আসছে না মরা মানুষের জন্য আসছে? কথা আসতে বলেন, কে কে পাঠাইছে কোরআন? কে পাঠাইছে? নবীজি কোরআনের ব্যাপারে ফতোয়া দিতেছে, নবীজি কোরআনের ব্যাপারে গ্যারান্টি দিতেছেন, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই তোমাদের সামনে সত্য কথা বলে। তাইলে কোরআন পেছনে ফেলায়া যারা ময়দানে কথা বলে তারা মাঝে মধ্যে কিছু মিছা কথা বলে, কে বলে না? আমার ভাইয়েরা, বক্তাদেরকে আমি ভালোবাসি, সব লাইনের বক্তাদের আমি একটা কাজ করি না, সেটা হলো আলেম বিদ্বেষী আমি নই। কিন্তু আমি আশ্চর্য হই, 2014 সালের ঘটনা, আমি মুরাদনগরে গেলাম মাহফিল করার জন্য। মাহফিল করলাম, গাড়িতে উঠলাম, জানালা দিয়ে এক মুরব্বী এখন মোল্লা নাজিমের নাম শুনে আইছিলাম। আপনি তো মোল্লা নাজিম, কি ওয়াজ করলেন, একটা কিচ্ছাও তো করলেন না। আরে টাকায় রয়েছে এতিমের মতো, বাবাই কই কি ডাইরেক্ট কই কি ওয়াজ করলেন, একটা কিচ্ছাও তো কইলেন না। 14 থেকে নিয়ে 2021 সালে এবার আবার মুরাদনগর গেলাম। ওই লোকটা আমি যাওয়ার সাথে সাথে দরজায় ধাক্কাইতেছে, বলা পায় না, কয় ঢুকা যাবে না। কয় না, ওনার সাথে আমার কথা আছে। আমি তো আর জানি না, আমার তো মনে নাই। দরজা খুলছে, মুরব্বী এসে আমাকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে কয়, আমি ওই লোক, যে লোক গাড়ির জানালা দিয়ে বলছিলাম কি ওয়াজ করলেন, একটা কিচ্ছাও কইলেন না। আমি এখন আর কিচ্ছা শুনি না, এখন আমি ওই বক্তাদের কথা শুনি যারা কথায় কথায় কোরআন দিয়ে কথা বলে। এই দেশে কিছু বক্তা আছে কোরআন হাতে নিয়ে কথা বলে, আবার এই দেশে কিছু বক্তা আছে কোরআন বাদ দিয়া গাঁজা করে কথা বলে, বাপদাদার কিচ্ছা কাহিনী বলে। এমন বক্তাও বাংলাদেশে আছে না? নবীজি বলতেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। তাহলে আপনাদের কাছে জানতে চাই, কাদের কথা শুনবো? যারা কোরআন দিয়ে কথা বলে তাদের কথাই শোনার দরকার আছে না? না। এরপরে নবীজি বলেন, ওমান হাকামা বিহি আদালা, মোল্লার কথা না আল্লাহর কথা? এটা জোরে বলতে হবে। ওমান হাকামা বিহি আদালা, নবীজি বললেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারাই ন্যায় বিচার করে। তাহলে বোঝা গেল কোরআনের বিচার যারা করে না তারা বিচারের নামে জনগণের উপরে মাঝে মধ্যে কিছু জুলুম করে, কি করে না? এটা কোন জেলা? কুমিল্লা। কি আর এটা জোরে বলতে হবে। আমি জানতে চাই আপনাদের এলাকায় মেল দরবার হয় কি হয় না? সর্দার মাথা পর আজকের মাহফিল আছেন না নাই? নবীজি বললেন, ওমান হাকামা বিহি আদালা, কিন্তু পরিবারে কিন্তু কোরআনের বিচার নাই। কারণ কোরআন বিচার করে দিয়েছে, ছেলে মেয়ে 4টা 5টা থাকুক, কোরআনের আইন অনুযায়ী সবাইকে সব সম্পদ থেকে বাদ দিয়ে দিবা। কিন্তু আমার দেশের বাপেরা কোরআনের আইনের কাছে যায় না, আলেমদের কাছে পড়ায় জিগায় না, নিজের ইচ্ছা মতো গোপনে যায় কোন কোন ছেলের নামে জমিটা বেশি লেখা দেয়। এমন বাপ এই এলাকায় আছে না? কথা কি বলবো? আবার দাওয়াত বন্ধ করবেন? দাওয়াত দিয়ে আমার ভাইয়েরা কিন্তু কথা শুনে যান। অনেক বাপ আছে লুকায় লুকায় যায়, এক ছেলের নামে জমি বেশি লেখা দেয়, আরেকটা দেয় না। আবার কিছু বাপ আছে ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে। আবার কিছু বাপ আছে অতি চালাক, ছেলেদেরকে ভালো ভালো জমিগুলি দিয়া বিলের মাঝখানে 10 শতক মেয়েদের জন্য রাইখা দেয়। এমন ডাকাত মার্কা বাপও আমাদের সমাজে আছে না? ওই ওয়াজ আজকে করবো না, কিন্তু আপনার নবী বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়া যদি বিচার করতাম বাড়িতো মায়ের অংশ পাইতো,
জমিনেও পাইত, যেহেতু কোরআন দিয়ে বিচার করে না, একজনকে বেশি দিয়া আরেকজনকে ঠকায়া দিয়েছেন। আমি কোরআন সামনে নিয়ে আজকে বদুয়া দিয়ে গেলাম, আপনি যদি বাপ হইয়া এমনটা করেন, আপনার হজ, আপনার যাকাত, আপনার রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, বরং পরের হক নষ্ট করার দায়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার বাবা হুজুর আপনাকে বাঁচাতে পারবে না, তোর বিশ্ব আপনাকে বাঁচাতে পারবে না। দেখো বেয়াদব, ওমান হাকামা বিহি আদালা। মোল্লার কথা না আল্লাহর কথা। এমন বাপ আজকে মাহফিলে একজনও নাই। মাথায় রুমাল, লম্বা দাড়ি, জাহান্নামে যাবে বেটা। কারণ তুমি কোরআনের বিচার মানো নাই। কোরআনের আইন হলো বাপ জিন্দা থাকবে যতদিন, সন্তান মালিক হবে না ততদিন। কিন্তু অতি পণ্ডিত বুড়া হওয়ার আগেই সন্তান আর বিবির নামে জমি লেখা দিয়া এরপরে বুড়া বয়সে ভিক্ষা করে খায়, এমন মানুষও আমাদের সমাজে। কথা কি বলবো, খারাপ লাগতেছে? এবার বলেন আমার ভাইয়েরা, নবীজি বলেন ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। আমাদের এলাকায় মেল হয়, দরবার হয়, গ্রাম্য বিচার আদালত যেটাকে আপনারা বলেন। মেলের মাঝখানে কোরআন যদি থাকতো জনগণ ন্যায় বিচার পাইতো, কিন্তু আমাদের বাংলাদেশের মেল মিটিং এর মাঝখানে আবুল বিড়ি, আকিস বিড়ি, বাবা জর্দা, দুরানি জর্দা আছে না? টাকা পয়সা আছে। আমার ভাইয়ার একজন আমারে কইলো মাঝে মধ্যে গান যাওয়া থাকে, মাইন্ড করেন না। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? মায়ানমার। বুঝলি, চিন্তা করে মায়ানমার আছে, এটাও ঠিক, এক কোনায়। ভারত সরকার বাংলাদেশের চতুর্পাশে কাঁটাতারের বেড়া দিছে। আমি মোল্লা নাজির ভারত সরকারকে সেলুট দিই, এটা ভালোই করছে, খারাপ করে নাই। কিন্তু বাঙালিরা বলে অতি দূরদর্শী, টকশুতে বুদ্ধিজীবীরা গলা ফাড়ায় আমরা বাঙালিরা বুদ্ধিমান, এই করছি তো সেই করছি। আমি কই কি করছেন? বর্ডারে যায় ওই দিন শুনলাম বাংলাদেশের যুবক যুবতীরা এত পাওয়ারফুল, এত বুদ্ধিমান, আমরা বাংলাদেশের লোকেরা এত বুদ্ধিমান, কাঁটা তারের উপর দিয়া আমরা ডিল মারি টাকা, আর ইন্ডিয়ার লোকেরা ডিল মারে গাঁজা। আপনি জান, পুলিশ আছেন আমি জানি, এখানে গোয়েন্দা বিভাগের ভাইয়েরা আছেন আমি জানি। কালকে সকালে যান, বর্ডারে যায় দেখে ওই পাশ থেকে একটা টাকাও ডিল মারা হয় না, আমার এই পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় টাকা ডিল মারে পোটলা বানায়া, আর ওই দিক থেকে গাজার পোটলা দিয়া বুঝায় দেয় তুই আমারে দিছ টাকা, আমি তোর দিছি গাজা, যা খাইয়া এবার বাঁকা রাস্তা সোজা কর। কি বুদ্ধি! বুদ্ধিজীবীরা সবচেয়ে বেশি বিকলাঙ্গ। বুদ্ধি বেচ্চা খাস টেলিভিশনের পর্দায় কয়দিন জনতার কল্যাণে কথা বলেছ? জনতার কল্যাণে কোরআন ছাড়া কেউ কথা বলতে পারে নাই। গরিবের বন্ধু কোরআন, গরিবের বন্ধুকে কোরআন। এই কোরআনে যদি আপনি তন্ন তন্ন করে খুঁজে, হতদরিদ্র মানুষের বিরুদ্ধে একটা আয়াত খুঁজে পাবেন না। এটা আসতে বলেন কে? একটা আয়াত খুঁজে পাবেন না। কিন্তু যারা পুঁজিবাদী, যারা মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে খায়, তাদের বিরুদ্ধে দর্জনা দর্জনা আয়াত কোরআনে আছে না নাই? নবীজি বলছেন ওমান হাকামা বিহি আদালা। কিছু কিছু সর্দার তো এমন আছে নিজের ছেলের বিচার করতে পারে না, বিবির বিচার করতে পারে না, ঘর সামলাতে পারে না, কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুম নাই, মানুষের বিচার আচারের নামে সারাদিন ঘুরে বেড়ায়, নিজের ঘরের বিচার করতে পারে না। এটা বোঝা যায়, প্রমাণ হয় আসলে বিচার হয়, বরং লালচা আর টাকা কামাবার দান্দাবাজি তাদের মধ্যে আছে না। আপনি যদি অরিজিনাল বিচারক হন, আগে তো ঘর সামলাইবেন, কথা ঠিক কিনা? কিন্তু যেহেতু আপনি ঘরের বিচার করতে পারেন না, সারাদিন বাইরের বিচার নিয়ে আসেন,
তাহলে এখানে রং চা খাওয়ার দান্দাবাজি আছে না নাই? নবীজিকে আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলে। কোন সূরার আয়াত? সূরাতুল তাহরীম। কোন সূরা? সূরা তাহরীম। নবীজিকে আল্লাহ আমাদের মাধ্যমে জানায় দিলেন, আমাদেরকে জানাবার জন্য আল্লাহ নবীজিকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কো আনফুসাকুম, নিজের আগে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার ঘরের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। নারা শব্দ আল্লাহ বললেন, শুধু জাহান্নাম বলেন নাই, আল্লাহ বলেন নিজের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে সমাজের লোকদেরকে বাঁচাও। তাহলে এক নম্বরে চাচা আপনা যান, একটু জোরে বলেন না, চাচা। আমার ভাইয়ের এটা কেন বলা হবে? তার কারণ কিয়ামতের ময়দানে মানুষগুলা নিজের নিয়ে ব্যস্ত থাকবে না, অন্যকে নিয়ে থাকবে। আর একটু জোরে বলতে হবে আমার ভাইয়েরা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার যুবক ভাইয়েরা শোনা রাখুন, কত ব্যস্ত থাকবে। আল্লাহ বলেন, মা বাপ ভাই বোন কেউ তোমার উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, প্রত্যেকটা মানুষ সেদিন একটা শব্দই বলবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। ভাগ্য কোথায়, ভাগ্য কোথায়, পালাবো কোথায়? আল্লাহ বলেন, সেদিন দেখা যাবে তারা পাগল হয়ে গেছে। আসলে তারা পাগল না, নিজেরে বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আর আমাদের দেশে কয় গাঞ্জা বাবা নাকি বাঁচাইব? কি বাবাই বাঁচাইব? পারবে তো? পারবে তো? আমার ভাই, মুছে তেল দিয়ে লাভ নাই। এটা কি মুরব্বীদের ভাষায় বলা হয় চাচা। আর একটু জোরে বলতে হবে, চাচা। আল্লাহ পাক বলেন, আইনাল মাফার, আইনাল মাফার। সেদিন লোকেরা বলবে, ভাগ্য কোথায়, পালাবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ বলেন, তাদের দেখলে মনে হবে যেন তারা পাগল হয়ে গেছে। আসলে তারা পাগল না, তারা পাগল না, বরং আল্লাহর আযাবের ভয়েতে তারা চিৎকার দিতে থাকবে। আবার একটা লোক একটা নেকের জন্য জান্নাতে যেতে পারতেছে না। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? ও কলেজার যুবক ভাইয়েরা শুনে যাও, একটা মাত্র নেকের জন্য জান্নাতে যেতে পারে না। বলা হবে, যাও হাসরের ময়দানে, দুনিয়াতে তো তোমার বন্ধু বান্ধবের অভাব ছিল না, যাও খুঁজো। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? বলা হবে, যা, এত মানুষ দুনিয়াতে, তোর বন্ধু ছিল, বান্ধব ছিল, এত আত্মীয় স্বজন ছিল, যা একটা নাকি তো দেখ পাস কিনা। আল্লাহ তো কোরআনে বলছেন, বান্দারে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোর মা, তোর বাপ, তোর মেয়ে, তোর ছেলে তোকে দেখে পালায়া যাবে। একটা নেকের জন্য বাপের কাছে যায় বলবে, আব্বা আমারে চিনছেননি, আমি তো অমুক, আপনার 2 নম্বর ছেলেটা, আমি আপনার কাছে আসছি, আমি একটা নেকের জন্য আটকায় গেছি, আপনি দয়া করে আমারে একটা নেক দেন। বাপ দৌড়ায়া ভেঙে যাবে, কথা ঠিক কিনা? ও আবি, ও আবি, ও উম্মি, ও আবি, তোর বাপ তোর মা তোকে ভালায়া চলে যাবে। যেখানে বাপ চলে যাবে, যেখানে মা চলে যাবে, সেখানে আপনার বাবা হুজুর আপনাকে বাঁচাইব কেমনে বুঝলেন? কারণ বাবা হুজুরেরও বাবা আছে না নাই? বাবা হুজুরেরও সন্তান আছে না না? আমার ভাইরা মাইন্ড করেন, আমি একটা গল্প বলি, এটা হাদিস না। গল্প তো গল্প, জুমলায় খবরিয়া, জুমলায় সত্য হইতে পারে, তবে উপমা দিচ্ছি মাত্র। আপনি আপনার আমার কথাই বলি, আমি আমার 2টা ছেলে, একটা মেয়ে, একটা বিবি।
আমি সহ কয়জন? আমি সহ কয়জন? আমি, আমার বউ, আমার 2 ছেলে, আমার 1 মেয়ে, কয়জন হয়েছে? আমার ভাইয়ের, আমি বরিশাল যাব, লঞ্চে উঠলাম। পদ্মা নদীর মাঝখানে যাওয়ার পর আকাশ থেকে তুফান আইসা লঞ্চটা ডুবে যাইতেছে। আমার ছেলে মেয়ে আছে, আমার বিবি আছে, আমার কিছু মাল সামান আছে। লঞ্চটা ধীরে ধীরে ডুবতেছে। এই অবস্থায় আমি কিন্তু লঞ্চ থেকে ডাব দেব না, বরং চেষ্টা করব আমার বিবিকে নিয়ে, আমার বাচ্চাগুলাকে নিয়ে, আমার মাল সামানা লইয়া ছাদের উপরে যায় কোন রকমে বাঁচা যায় কিনা। ছাদের উপরে গেল, যাওয়ার পর আস্তে আস্তে লঞ্চটা পানির নিচে ডুবে গেল। ডুবার পরে আমি দেখতে পেলাম মাল বাঁচাইলে আমার বিবিরে ছেলে মেয়েরে বাঁচানো যাবে না। আপনাদের কাছে জানতে চাই, লঞ্চটা ডুবে যাওয়া অবস্থায় আমি কি আমার মালের কথা চিন্তা করব না আমার ছেলে মেয়ে আর বিবির কথা চিন্তা করব? যুবক, কথাটা কেন বলি, এটা ব্রেনে রেখে দিবা, কলিজায় রেখে দিবা। যখন আমি দেখবো লঞ্চ ডুবে যায়, মালটা আমি ছেড়ে দিব, মনে মনে ভাবলো আমার মাল দরকার নাই, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট আমার বিবি, আমার 2 ছেলে, আমার মেয়ে, মালটা ছেড়ে দিন। মালটা পানিতে ভেসে চলে গেছে। যাওয়ার পর আমার কাছে এখন আছে কয়জন? জোরে বলতে হবে। আমি 2 হাত দিয়া আমার 1 বিবি, আমার 2 ছেলে, 1 মেয়েকে আমি 1 হাতে 2 জন আর 1 হাতে 2 জন নিয়ে বাঁচার জন্য চেষ্টা করতেছি। আর চিন্তা করতেছি অন্তত আমি যেন আমার পরিবারের লোকদেরকে বাঁচাতে পারি। কিন্তু চেষ্টা করতে করতে একটা সময় যখন আমি হাঁপায় যাব, তখন কিন্তু আমি জীবনের অঙ্ক করা শুরু করব যে 4 জন লোক আমি একা বাঁচাতে পারবো না, যে কোনো একজনকে ছেড়ে দেওয়ার দরকার। কথা বুঝেন না? মানুষ আছে আমার হাতে কয়জন? আমি তখন অঙ্ক করব, যুবক আমার জীবনে 4টা মানুষ, 4 জন তো আমি বাঁচাইতে পারবো না, যে কোনো একজন আমার ছাড়তে হবে। অঙ্ক করে মিলাই আমি প্রথমে আমার স্ত্রীর হাতটাই ছেড়ে দেব, কারণ মনে মনে ভাববো স্ত্রী চলে যাক, বাচ্চাগুলা যদি থাকে আমার বংশ রক্ষা হবে। এই চিন্তায় আমি আমার বিবিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে না? আমার ভাইয়েরা, আমি আমার বিবিকে ছেড়ে দিলাম। এখন আছে কয়জন? 3 জন। কয়জন? 2টা ছেলে, 1টা মেয়ে। বিবিটা ছেড়ে দিলাম, বিবি চলে গেল। 3টা মানুষ নিয়ে আমি একা সাঁতরাতে পারতেছি না। এবার আমি নতুন করে আবার অঙ্ক করা শুরু করে দেব, 3টা বাচ্চার মধ্যে কোনটা আমার বাঁচাবার দরকার। এই চিন্তা করে আমি 2টা ছেলে আছে, 1টা ছেলে, যেই ছেলেটা ব্রিলিয়ান্ট, যেই ছেলেটা কর্মঠ, যেই ছেলেটা আমার সুনাম রক্ষা করতে পারবে, ওই ছেলেটাকে রাইখা দুর্বল তুলনামূলক ভাবে যে সন্তান, সেই সন্তানটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে না? কে চায় তার বংশ রক্ষা না হোক? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বি রব্বি লা তাজারনি ফারদা। তিনি বলেন, আল্লাহ একটা সন্তান দাও যাতে করে আমার বংশটা রক্ষা হয়। বলে নাই? বলে একজন নবী বলতেছেন, রব্বি লা তাজারনি ফারদা, আয় আল্লাহ একা ছেড়ে দিও না, অন্তত বংশটা রক্ষা করো। আমার হাতে এখন সন্তান কয়টা ভাই? জোরে বলতে হবে। 1 হাতে 1টা ছেলে, আর 1 হাতে 1টা মেয়ে। ও যুবক, কার আশায় বসে আছো? নিজের আমলটাকে ঠিক করো। নাফসি নাফসি, নিজের চিন্তা করো। এখন 2 হাতে 2টা বাচ্চা আমি সাঁতরাইতেছি। কিছুক্ষণ সাঁতরাবার পরে আমি আরো যখন ক্লান্ত হলাম, আমি আবার নতুন করে আবার অঙ্ক শুরু করে দিলাম। 2টা বাচ্চা বাঁচাতে পারবো না, 1টা বাঁচাতে পারবো। এবার চিন্তা করব আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব কোনটা বহন করে। এই চিন্তা করে মেয়েটার হাতটা এই চিন্তায় ছেড়ে দিব যে ছেলেটা থাকলে অন্তত বংশটা বাঁচবে। মেয়ে দিয়ে কি করবো এই চিন্তা করে কলিজার হৃদয় রিংড়ানো ভালোবাসার মেয়েটাকে হাতটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে না? কেন? কোথায় আছি আমি? কথা আসতে বলেন কে? কোথায় আছি আমরা?
এখন আমার হাতে কয়জন? আমার বাবারা একবার চিন্তা করেন, কোরআন হাদিস সারা রাত শোনা লাগে না? একটা মাত্র সন্তান নিয়ে আমি সাঁতরাচ্ছি সমুদ্রের ভিতরে, কিন্তু এক একটা ঢেউ এসে আমার মাথার উপরে চলে যায়। হাজার চেষ্টা করতেছি বাচ্চাটাকে বাঁচানোর জন্য, এমন একটা সময় আসবে আমি ক্লান্ত হয়ে যাব। এখন আর ছেলেকে বাঁচাইলে আমি বাঁচবো না, আমি বাঁচতে চাইলে ছেলেকে বাঁচানো যাবে না। এই চিন্তা যখন মাথায় ঢুকবে, একে একে সব ছেড়ে দেওয়ার পরেও এখন নিজেরে বাঁচাবার জন্য প্রয়োজনে ছেলেটাকে পায়ের নিচে দিয়া সেখানে দাঁড়ায়া নিজেকে বাঁচার চেষ্টা করব, কি করব না? আর কিভাবে বুঝাবো কিয়ামতের ময়দানে এত ভয়াবহ? মা আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, ওমা হুম বিসুকারা। কিয়ামতের ময়দানে দেখবা পাগলামি করে মানুষগুলা, আসলে তারা পাগল না, কার আযাবের ভয়ে তারা চিল্লায়। কার আযাব? তোমার নেতা তোমাকে বাঁচাতে পারবে না, টেলিফোন চলবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক বলে আযিনা লাহু রহমান। অজব কেমন নেতার পিছে কেন দৌড়ায়? যে নেতা তোমাকে গাজার টাকা দেয় নাই? অজব এমন নেতার পিছনে কেন দৌড়া যেই নেতা তোমাকে অস্ত্র কিনে দেয়? এমন নেতার পিছনে কেন দৌড়া যেই নেতা তোরে গাড়ি ভাঙতে বলে, বাড়ি ভাঙতে বলে, অন্যের উপরে হামলা করতে বলে, রক্তপাত করতে বলে? বরং এমন নেতার পিছনে দৌড়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলে। রাজি আছি আমি? তুমি আমার উঁচু করে আল্লাহকে দেখে দাও। আমার ভাইয়েরা, এটা গেল আমার 2 নাম্বার পয়েন্ট। নিজে বাঁচলে হবে না, পরিবারের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাবার দরকার আছে না নাই? এবার বলেন আমরা আমাদের বাচ্চাগুলাকে ভালোবাসি কি বাসি না? আসতে বললেন কে? বাচ্চাগুলাকে ভালোবাসি কি বাসি না? আমি যারা বাপ আছেন তাদেরকে একটা প্রশ্ন করি, বাচ্চাদের সবচেয়ে প্রিয় আমাদের কাছে কয়টা কাজ বলতে পারবেন? একজনও পারেন না, আমি বলে দিই। আমরা যারা বাপ, আমরা যারা মা, আমাদের বাচ্চাদের 2টা জিনিস আমাদের কাছে সবচেয়ে প্রিয়। একটা হলো খাওয়া, আর একটা হলো ঘুম। কারণ বাচ্চাটা খাইতে খাইতে পেটটা জাম্বুর মতো বানায়, এরপরও বাপ মা কয় আমার জাদু কিছু খায় না। কথা আসতে বলেন, কথা ঠিক বলি নাই? দেখবেন ফোলা আটটারে না, একেবারে রিক্সাওয়ালা নিতে চায় না, এরপর আমার ডাক্তারের কাছে যায়, দেখেন তো খায় না কিছু। ডাক্তার কয় ক্ষুধা লাগলে খাই। কথা কি অযৌক্তিক বলতেছি? কথা ঠিক বলি নাই? মায়ের ডিফায়, বাপের ডিফায়। আরে মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ে সকালবেলা আলুর ভর্তা ডাল ছাড়া কপালে ঝুটে না। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে সকালবেলা সোপ, নুডলস, থাই সোপ, হটডগ, বার্গার, কালা কুত্তা, লাল শিয়াল, খাবারের কোন অভাব। এরপরেও ফার্স্ট ডিভিশনে ফেল, রাস্তায় রাস্তায় গাঁজা খায়। আর আমাদের মাদ্রাসার ছেলেরা সকালবেলা ডাইল খাইয়া, তাও মুসুরি খুঁজে পাওয়া যায় না, আলুর ভর্তা ডাইল খাইয়া মুহাদ্দিস হয়, মুফতি হয়, নিজেরও মানাজারি ডক্টর বাসারদের মতো বড় বড় বক্তা হয়। আর আমাদের দেশে কিছু কুবুদ্ধিজীবী, কি বুদ্ধিজীবী? কুবুদ্ধিজীবীরা কয় মাদ্রাসায় কানা, পুইরা, ল্যাংরা, পুরা, ভূতারা লেখাপড়া। বেয়াদব থাকা। মাদ্রাসার ছেলেদের দিনে কথা বলো, মাদ্রাসার ছেলেদের বেড়ে আল্লাহ এত ফাস্ট বানিয়েছেন, শুধুমাত্র ডাল আর আলু ভর্তা খাইয়া 30 পারা কোরআন 6 মাসের মধ্যে মুখস্থ করে বলা। বাস্তব
বুদ্ধিজীবীরা বাসা পারে দুইটা, তাতে যদি তারা বুদ্ধিজীবী হয় তাহলে আমাদের হুজুররা বাসা পারে পাঁচটা, তারা তো বুদ্ধিজীবীদের বাধ্যতা হয়ে গেছে। বাসা কয়টা পারে? বুদ্ধিজীবীরা কয়টা? উল্টা বুঝছেন না, আমি শুধু হৃদয়ের কথা বলছি। ইংরেজি আরবি ছাড়া আর কি বলে, ইংরেজি আর বাংলা ছাড়া কিচ্ছু পারে না, তাও বাংলা একাডেমির বাংলা সাইনবোর্ডের বাংলা বানান ভুল আছে না নাই? কিন্তু আমাদের হুজুরেরা ভাষা পারে কয়টা? আরবি, ইংরেজি, উর্দু, বাংলা, ফার্সি। ফার্সি ভাষা তো একেবারে সহজ, হুজুরা বলেন না? আমরা আরবি গ্রামারে জুমাল পড়ছিলাম, কি জুমালের এবারও আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই সদর দক্ষিণের মাহফিল থেকে, জুমালের এবারও 6 মাস সময় দিয়ে কোন বুদ্ধিজীবী মুখস্থ করতে পারবে না। পণ্ডিতি করো। মাদ্রাসার ছেলেদের ব্রেনের ব্যাপারে একজন কবি একটা দারুণ কথা বলে গেছেন। কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, সরফিয়ারা মগজি বাসা চুসেগা, নাহুয়ারা মগজি বাসা চুসাহা। কবি বলেছেন সরফ এমন এক ইলমের নাম, এটা যদি পড়তে হয় কুকুরের মগজের মতো মগজ হতে হবে, কারণ কুকুর যেমন সারাদিন গেউ গেউ করে মাথা গরম হয় না, মাদ্রাসার ছেলেরা পালা পালা পালু জরবা ইয়াজিবু জরবান বাউয়া জরিবুন পড়তে পড়তে লাখবার কোটিবার পড়বে, মাথা গরম হয়ে যাবে না। এরপরে কবি বললেন নাহুয়ারা মগজি বাসা চুসাহা। কবি বলেছেন নাহু এমন এক ইলমের নাম, এটা যদি পড়তে হয় আজে বাজে মগজ দিয়ে হবে না, মগজটা হইতে হবে বাদশাহী মগজের মতো। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? আল্লাহু আকবার। কোন সাহসে কথা বলো? কারণ আমরা দিন রাত 24 ঘন্টা আকাশের দিকে হাত তুলে বলি রব্বি জিদনি ইলমা, বলো রব্বি জিদনি ইলমা। সুতরাং সবচেয়ে বিলের ছেলেরা মাদ্রাসা, কোরআন এত মহাজ্ঞানী আমার ভাইয়েরা, ওই জায়গায় গেলাম না, কথা শুনেন। ছেলে মেয়েদের দুইটা জিনিস আমাদের প্রিয়, কয়টা? 1 নম্বরে খাবার। ছোট ছোট বাচ্চাদের খাবার নিয়া যৌথ ফ্যামিলিতে ঝগড়া কইরা ভিন্ন হইয়া যায় এমন পরিবার আপনাদের এলাকায় নাই? বউ হুসেন দেয় ভিন্ন হয়ে যাও, তোমার অমুকের লাগে হোমকের লাগে খাওয়াইতে পারি না, এখন ভিন্ন হোক, ঠেললে ঠেললে খাওয়াবো। কথা কি ঠিক না বেঠি? আরেকটা জিনিস প্রিয়, সেটা হলো গম। আমি কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যারা মুরব্বী আছেন, দাড়ি সাদা হয়ে গেছে আমার সভাপতিদের মতো, আমার ভাইয়েরা মুরব্বীদের মতো যাদের দাড়ি এখানে সাদা আছে, আপনার কিন্তু মৃত্যুর ভয়, ফজরের নামাজ আপনি জামাত ছাড়েন না। ভালো কথা, ফজরের আযান হয়, আপনি 3 বার 4 বার ঘুম থেকে জাগেন। ছোটবেলার কথা বলি, রাতে বেলা মাঝে মধ্যে ঘুম ভাঙতো, ভাঙার পরে দেখতাম আব্বা সজাগ, জিজ্ঞেস করতাম আব্বা ঘুমান নাই কেন? কয় ঘুমাইছি, একটু আগে উঠছি। বললাম ঘুম এত পাতলা হয় কেমনে? আব্বা হাসি দিয়া বলতেন এখন বুঝবা না, বয়স হইলে টের পাইবা। মুরব্বীদের ঘুম কিন্তু ক্ষণিকে ক্ষণিকে ভেঙে যায়। ফজরের আযান হলো, মুরব্বী বাবা ওযু কইরা জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্ধকারের ভিতরে, ঘরের ভিতরে লাইটও জ্বালায় না, কারণ ঘরে অন্যান্য সদস্যদের ঘুম ভেঙে যাবে। এরকম মুরব্বী আপনাদের এলাকায় নাই? কথা বুঝেন? আল্লাহ বলছেন আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার ভাইয়েরা, মুরব্বী বাবা জান্নাতে যেতে চায়, সেজন্য উনি ফজরের আযান হওয়ার সাথে সাথে ঘুম থেকে জায়গা, দরজারও আস্তে করে খুলছে যাতে আওয়াজ না হয়, লাইটটা জ্বালায় না, ঘুম ভেঙে যাবে নাতিনের, ঘুম ভেঙে যাবে বাচ্চার, ঘুম ভেঙে যাবে বিবির, সেজন্য চোরা গলি দিয়া তাসবিহ চড়া নিয়া মসজিদে যায় ফজরের নামাজ জামাতে পড়া সূরা হাসর পড়া মোছে তেল দিতেছে, আর মনে মনে ভাবতেছে জান্নাত ঠেকায় কে? আমি বলে গেলাম বেটা, তোমার ঘরে আরো 14 জন সদস্য ছিল, তুমি তাদেরকে ঘুম থেকে না জাগাইয়া চোরা গলি দিয়া
দিয়া একা একা ফজর পড়ে জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী বললেন পারবা না, পারবা না, পারবা না। কারণ যাদের ঘুম ভাঙ্গাও নাই তারাই তোমাকে ধাক্কা দিয়া জাহান্নামে পালায়া তারপরে তারা জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? দাওয়াতি কাজ ঘরে হবে না বাইরে হবে? আসতে বলেন কে? কোথায় হবে? বাচ্চাটা ঘুমাইতেছে ফজরের সময়, বয়স মাত্র 6 বছর, এখনো তার আমল নামা খোলা হয় নাই। আল্লাহ বলেন খোলা না হোক। নবীজি বললেন 6 বছর বয়স থেকে নামাজের তাগিদ দাও, 6 বছর থেকে ট্রেনিং শুরু করো। 6 গেল, 7 গেল, 8 গেল, 9 গেল, 10 নাম্বার বয়স যখন হবে, অথবা কোন বর্ণা আসছে 9 বছর যখন চলবে, মাঝখানে 3 বছর ট্রেনিং দিবা। 3 বছরের ভিতরে যদি নিয়মিত নামাজি না হয় তাহলে 4 বছরের সময় আর সুমা দেওয়া যাবে না। মাঝে মধ্যে হালকা মারবা, তার কারণ হলো তুমি যদি এখানে তারে না মারো আখেরাতে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না? আচ্ছা, এখানে যারা আছেন, যারা বিয়ে করছেন, যাদের বাচ্চা আছে, তাদের হাত দেখাতে চাই। তারা একটু হাত তুলে আমারে বলেন কারা কারা বাপ আছে, একটু হাত তুলে। যাদের যারা ছেলে মেয়ে যাদের আছে হাত জোরে উপরে উঠা, হাত উপরে, হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা আপনাদের ছেলে, আপনাদের মেয়ে আপনাদের চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলুক, এটাকে আপনারা চান? আওয়াজ যদি একটু আসতে হয়ে গেল, আপনারা কি চান? আচ্ছা, চান না, কিন্তু আপনার হাত পা বান্ধা গাছের সাথে লাগায়া কেউ যদি আপনার বাচ্চাটাকে আপনার চোখের সামনে আগুনে ফেলায়, আপনি বোধহয় বইয়ের তাজবি ছড়া জপবেন। কি করবে? কি করবে? জীবনটা থাকতে বাঁচাবার চেষ্টা করবেন, কি করবেন না? ও বাবারা, যারা বাবা হয়েছে তোমাদের কপালে চুমু দিয়ে বলে যায় ফজরের জামাতে তুমি যাচ্ছ, তুমি নামাজ পড়তেছো, জান্নাতে যাবা। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন আরো 70 গুণ পাওয়ারফুল। এখন জানতে চাইবে বাবা, অরিজিনালি বাচ্চাটারে যদি আদর করে থাকো তাহলে এই বাচ্চা যে জাহান্নামের দিকে যাচ্ছে, আগুনের দিকে দৌড়াইতেছে, ওই বাচ্চার রাস্তাটা বন্ধ করে দিয়া জান্নাতের রাস্তাটা দেখাবার দায়িত্ব আছে না? কোন দিকে ফেলে দিচ্ছেন আপনি আপনার বাচ্চাটাকে? কোন দিকে যাচ্ছেন? অনেক বাপ তো আছে ছেলেটা সন্ত্রাসী করে, গর্ভবীরা দোকানে যায় কয় অমুকে আমার চিনিস নি বেড়া, বলে কি বলে না? আমার ভাইরা জান্নাতি না। জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার আর কোনো টেনশন, সকল টেনশন মুক্ত হবে তখন জান্নাতেরা জান্নাতি যাবে যখন। এর আগে টেনশন মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে বিপদ আইলে কি কয়? এই বিপদটা গেলে আমার আর কোনো বিপদ নাই, কিন্তু হেরে গিয়ে যাচ্ছে বড় বিপদ হাজির হয়। কথা ঠিক বলি না? বাচ্চা, মেয়ে বাচ্চা হয়েছে ছোট, সামনে পুকুর আছে, দরজার সামনে বাঁশ দিয়ে বেড়া দিচ্ছে। লোকেরা কয় দরজার সামনে বেড়া কয় কেন? কয় কলিজার টুকরা মেয়েটা পানিতে পড়ে যায় নাকি। অসুবিধা নেই, আর একটু বড় হইলে যখন বুঝবো দরজাটা খুলে দেবো, আর এখন টেনশন থাকবে না। কিন্তু জানতে চাই, ঘরের ভিতরে বাচ্চা পানিতে চলে যায়, এই টেনশনে বাস দিয়ে বেড়া দিছে। কিন্তু যখন হাই স্কুলে কলেজে গেছে, মেয়েটা যখন ঘর থেকে বের হয়ে যায়, টেনশন তখন বাড়ে না কমে? এতদিন তো টেনশন করছেন চোখের সামনে, এখন টেনশন গেছে গা। আপনি কিন্তু খান না ভালো করে মেয়েটা নিরাপদে আসবে কিনা। এবার ইমাম সাহেব আমার হুজুরে দেখে হুজুর দোয়া করেন মেয়েটা বড় হয়েছে, ভালো একটা ছেলের কাছে যদি বিয়া দিতে পারি আমার আর কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, মেয়ে যারা লালন পালন করে বিয়া দিচ্ছেন, বিয়ার আগে টেনশন বেশি না বিয়ার পরে আরো বেশি? আসতে বলেন কেন? বিয়ার পরে টেনশন বাড়ছে না কমছে? তাহলে বোঝা গেলে টেনশন যাবে না কতক্ষণ, জান্নাতে যাব না। এটা আসতে বলেন কে? জান্নাতীরা বলবে আল্লাহ একটু জান্নাতে আসি তো আরামে আছি, একটু জাহান্নামের দিকে যেতে চাই। কোথায় যেতে চায়? কেন যেতে চায় আমার ভাইরা? কারণ জাহান্নামের কথা শুনছে আলেমদের কাছে। জাহান্নামের আযাবের কথা আল্লাহ কোরআনেও বলেন নাই, নবীজি হাদিসেও বলেন নাই, তবে হ্যাঁ বলেছেন হাজার ভাগের এক ভাগও বলে নাই। কারণ কোরআনে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আমি আপনাদেরকে বলে গেলাম কোরআন সামনে নিয়ে জাহান্নামের আযাব
সবগুলা বলেন নাই, নবীও হাদিসে বলেন নাই, বরং যতটুকু বলেছে 1000 ভাগের 1 ভাগও বলেন নাই। তাহলে কি বললেন? আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদার শব্দের অর্থ হলো গোপন ফাঁক। যেই খবর আল্লাহ কারোর দেয় নাই রে যুবক, কত আযাব যে দিব শুধু আগুনের কথাটাই বলছে, কিন্তু আযাব শুধু আগুনের না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি আযাব জাহান্নামে আছে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা, সেদিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাব, ইয়া লাইতানি কুনতু তুরাব। আল্লাহ যদি আজকে মাটি হয়ে যেতাম, এত আযাব জাহান্নামে দেওয়া হবে। জান্নাতীরা বলবে আল্লাহ একটু জান্নাত থেকে জাহান্নামের দিকে যেতে চাই, কারা কারা জাহান্নাম আছে একটু দেখতে চাই। আল্লাহ বলবে বান্দা যা, জাহান্নাম বড় খারাপ জায়গা, যা দেখে আস। জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়াতে রোগী দেখতে গেলে ফল নিয়ে গেছি, জান কিনা? আসতে বলেন কে? কেউ যখন অসুস্থ হয় আমরা যাই কি যাই না? আমার ভাইয়েরা দুনিয়াতে তো আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে মেয়ের বাড়িতে গেছি, অমুকের বাড়িতে গেছি, ফল ফুরুট ছাড়া যাই নাই। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তো কথাই নাই, সিএনজিটা পুরো হয়ে যায়, কিন্তু বাবাকে একটা কমলা দেয় না। এমন ডাকাত মার্কার সন্তান আমাদের সদর দক্ষিণে নাই। বান্ধবীর এসএমএস এর টাকা দেয়, বান্ধবীরে ফ্লেক্সি করে দেয়, বান্ধবীরে ভিডিও কলে কথা বলার জন্য অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়। এমন বাংলাদেশি, এমন প্রবাসী মানুষও আমাদের দেশে আছে না? আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগে? সারা রাত চলবে আজকে আওয়াজ, আপনারা থাকবেন, আমি বাইরে যাব। কালকে আমার মাহফিল সিলেটের সেই বড় লেখা, খুব কাছে না? গতকালকে ছিলাম কিশোরগঞ্জ, আরো কাছে আসছিলাম। দোয়া চাই, আমি বেশি কথা, আমি 90 মিনিট বলি, আমার হাতে ঘড়ি আছে, 90 মিনিটই বলবো ইনশাআল্লাহ। উঠবেন না, একটা লোক উঠবেন না, কথা আগে শোনেন। আমার ভাইরা বলতেছিল জান্নাতীরা বলবে আল্লাহ একটু জাহান্নামে যাব। দুনিয়াতে তো কাউকে দেখতে গেলে ফল ফুরুট হয়ে গেছিলাম, তুমি যদি অনুমতি দাও জান্নাতে তো নাজ নেয়ামতের কোনো অভাব নাই, দেখতে যাবো, কিছু নিয়ে যেতে চাই। আমি আলেমদের কাছে জানতে চাই আল্লাহ অনুমতি দিবেন তো? দিবেন তো? না, জবাব দিবে না, দিবে না। বরং আল্লাহ উল্টা ধমকি দিয়া বলবে খবরদার, আমার জান্নাতের নিয়ামত আমি চোরবাটপারের জন্য রাখি নাই, আমার জান্নাতের নিয়ামত জিনাকারের জন্য রাখি নাই, টেন্ডারবাজদের জন্য রাখি নাই, আমার জান্নাতের নিয়ামত আমি কোরআনের আন্দোলনের কর্মীদের জন্য রেখেছি। আমার জান্নাতের নিয়ামত তাদের তাহাজ্জুদ করেছে যারা, আমার জান্নাতের নিয়ামত তাদের কোরআনের জন্য রক্ত দিয়েছে যারা। এই কোরআনের জন্য